এইবার আমি দেখতে পাচ্ছি 2025 সালে এমনও হতে পারে একটা পারমাণবিক যুদ্ধ ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউরোপ মিলে হলো, লাস্টে আমেরিকা, চীন লাগলো, লেগে গোটা পৃথিবী পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে গেল। বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এবং 2025-এই স্যামসাং কার্টুন আছে, ওরা বলতেছে পাক ভারত যুদ্ধ লেগে যাবে। কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওইদিকেই ঘটনা যাচ্ছে। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে। তখন সে বাংলাদেশের উপরে ঝাঁপাই পড়বে। আমি ভাই কিন্তু ওয়াজ করি না, এটা ওয়াজ না, আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম। এবং এটা হবে, এটা বাস্তব। ওই যে খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম, নুআইম ইবনে হাম্মাদের হাদিস, এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে, এটা আসতেছে। আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা বলবো, নুআইম ইবনে হাম্মাদের একটি হাদিস, কিতাবুল ফিতানের, সনদ দুর্বল, কিন্তু বাস্তব পৃথিবীর আলোকে মুহাদ্দিসিনদের, হাদিস বিশারদদের মূলনীতির আলোকে এই হাদিসটি বিশুদ্ধ। সামনের ঘটনা প্রমাণ করবে সেই দিকে যাচ্ছে পৃথিবী, যে লা ইয়াখরুজুল মাহদি, ইমাম মাহদি আসবে না, হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদি আসতে আসতে এর আগে পৃথিবীর টোটাল জনসংখ্যার 3/1 খুন হয়ে যাবে। 800 কোটি মানুষের 3/1 কত পড়ে? প্রায় 250 কোটি প্লাস। তো আমাদের এই যুগে 250 থেকে 350 কোটি মানুষ খুন হবে। যে অ্যাটম বোম বানিয়ে রেখেছে, পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে, রাশিয়া, ইউক্রেন, ইউরোপ যদি যুদ্ধ লাগে, ধরেন ওখানে চলে যাবে 1-150 কোটি। পাকিস্তান, ভারত তো লেগে আছে অলরেডি। পাকিস্তানও রেডি রাখছে যে আমাকে মারলে আমিও ছাড়বো না, তামা করে দেব। ঠিক না? রাজীব গান্ধী যখন ছিলেন তখন পাকিস্তানের পারমাণবিক চুল্লি ধ্বংস করার জন্য আমেরিকা, ইসরায়েল, ভারত একসাথে ষড়যন্ত্র করেছিল। সাদ্দাম হোসেনেরটা ধ্বংস করে দিয়ে, ইরাকের সাদ্দামের পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়ে পাকিস্তানেরটা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানি গোয়েন্দারা জেনে গেছে রাত 12টায় ওরা আক্রমণ করতো, 1টা-2টার দিকে, 12টায় পাকিস্তানি গোয়েন্দা জেনে গেছে যে আমাদের পারমাণবিক মুসলিম জাহানের যেই আত্মরক্ষার বিরাট একটা শক্তি, এটা ধ্বংস করে দিবে আজকে। জিয়াউল হক তখন বেঁচে ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন, সাথে সাথে আমার বিমান বাহিনী এক ঝাঁক ভারতের দিকে মুভ করো, আরেক ঝাঁক ইসরায়েলের দিকে মুভ করো, আমাকে যদি আক্রমণ করে আমি উড়াই দেব। পরে ওরা খবর পেয়ে গেছে যে পাকিস্তান সজাগ হয়ে গেছে, সাহস করে নেই। তখন ভারতে একটা ক্রিকেট খেলা চলছিল, সেই ক্রিকেটে বিভিন্ন প্রেসিডেন্টদের আসার দাওয়াত ছিল। জিয়াউল হক সরাসরি আসলেন ক্রিকেটের মাঠে। রাজীব গান্ধী আর উনি খেলা দেখলেন। খেলা শেষে প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন, রাজীব, শুনেছি আমার পারমাণবিক চুল্লিতে হামলা করার চক্রান্ত করতেছেন, তো যদি সেটা করেন তাহলে পৃথিবীর মানুষ চেঙ্গিস খান, হালাকু খানের ইতিহাস ভুলে যাবে, নতুন করে রাজীব আর জিয়াউল হকের ইতিহাস লিখবে। কারণ আপনি যখন আমাকে তামা করবেন, আমি গোটা ইন্ডিয়াকে তামা করে দেব। তো ইন্ডিয়া হিন্দুদের দেশ, পৃথিবীতে একটাই আপনার হিন্দুস্তানের হিন্দু জাতির দেশ একটাই, আর আমার মুসলমানের দেশ আছে 57টা। আমার পাকিস্তান গেলে আরো 56 রাষ্ট্র আছে আমার। এই কথা শোনার পরে রাজীব গান্ধী আসতে থেমে গেছে। ঠিকই তো কথা, যদি ওরা আমার দেশটাকে মেরে দেয়, আমার তো হিন্দু রাষ্ট্র একটাই। আমি কথাগুলি কেন বলতেছি? মানসিক প্রস্তুতি নিতে হবে। সাফ কথা ভাই, যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। একেবারে একে একে 2,
দুয়ে দুয়ে চার কথা, ঠিক কিনা? ইতিহাস বলবে যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। যারা আমাদের 54 নদীর বুকে পাষাণ বাঁধ দিয়ে মরুভূমি করে নদী হত্যা করেছে, পদ্মা নদীর বুকে যারা বাঁধ দিয়েছে তারা কি পদ্মা নদীর বন্ধু? যমুনার বুকে যারা বাঁধ দিয়েছে ওরা কি যমুনার বন্ধু? মেঘনার বুকে যারা বাঁধ দিয়েছে ওরা কি মেঘনার বন্ধু? আমাদের আন্তর্জাতিক প্রায় সকল নদীর বুকে যারা বাঁধ দিয়েছে তারা নদীমাতৃক এই বাংলাদেশের বাংলাদেশি জনগণের বন্ধু হতে পারে? হতে পারে না। আমরা মানি না এই বন্ধুত্ব, এটা বন্ধুত্ব না। এটা হলো মুহ মে শেখ ফরিদ বগল মে ইট। ওরা মুখে শেখ ফরিদ কয়, কিন্তু বগল তলে কি ইট। সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, ঠিক নয় কি? ওনারা জঙ্গি বানায়। এই দেশে যে 17 বছর জঙ্গি বানাইছে তারা। পিলখানায় আজকে 25শে ফেব্রুয়ারি গেছে, পিলখানার হত্যাকাণ্ড বিডিআর দিয়ে তারা ঘটিয়েছে। বিডিআর দিয়ে সেনা অফিসারদেরকে হত্যা করিয়েছে, বিডিআররাই গুলি করেছে, সাথে ভারতীয়রাও ছিল। বিডিআরদের মধ্যে যারা দোষী তারা দোষী, কিন্তু এর পেছনে কলকাঠি নাড়ার মূল মন্ত্রটা দিয়েছে কারা? তারা জানে বাংলাদেশ রক্ষার শক্তি দুইটা, একটা হলো সেনা শক্তি আর একটা হলো আলেম ওলামা শক্তি। পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে, সেনা অফিসারদেরকে। তারা 57 জন সেনা অফিসার বিদায় করে দিয়েছে। সেই হত্যার প্রতিশোধ আমরা নেব। আমরা আজকে 20 কোটি বাংলাদেশের শিশু, কিশোর, বৃদ্ধ, যুবক, তরুণ, তরুণী সবাই আমরা সৈনিক। আজকে আমরা সেনা হত্যার বদলা নেব, নিজেরা সৈনিক হয়ে, দেশ রক্ষার সৈনিক হয়ে। রাজি আছেন কারা? وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ। আমার বাহিনী যারা, আমার বাহিনী, আল্লাহ বলতেছেন আমার বাহিনী। আল্লাহর বাহিনী কারা? কালেমা যে মুখে নিয়েছে সেই কার বাহিনী? আল্লাহর বাহিনী। কার বাহিনী? আল্লাহর বাহিনী। আল্লাহ বলেন আমার বাহিনী তারা অবশ্যই চিরবিজয়ী, তাদেরকে হারাবার ক্ষমতা কারো নেই। তো সেনা হত্যার প্রতিশোধ নেবে বাংলাদেশ, গোটা জাতিকে যুদ্ধের ট্রেনিং দেওয়া হবে ইনশাআল্লাহ। আর ওরা সেনা অফিসারদের হত্যা করার পরে, সেনাবাহিনী ধ্বংসের পরে নজর দিয়েছে। এবার দ্বিতীয় শক্তি বাংলাদেশকে রক্ষা করে চলে, ভারতের সামনে মাথা নোয়ায় না কোন ক্রমে, যে শক্তিটা ওলামা শক্তি। সেই ওলামা শক্তিকেই তারা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে তারা হত্যা করেছে, ঠিক নয় কি? ফ্যাসিবাদীরা কয়দিন আগে ভারতে 5 জন গিয়েছিল, ভারত থেকে পরামর্শ নিয়ে এসে মেডিকেল কিলিং, ওনাকে বিষাক্ত ওষুধ দিয়ে হাসপাতালে এনে হত্যা করেছে, ঠিক নয় কি? আমরা এটা ফিজিক্যালিও জানি, আধ্যাত্মিকভাবেও জেনেছি এটা হত্যা ছিল। মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মুজাহিদুল ইসলাম, মীর কাসেম আলী সহ তাদেরকে জুডিশিয়াল কিলিং, বিচারিকভাবে হত্যা করেছে। হাজার হাজার আলেমকে গুম, খুন, কারারুদ্ধ, নির্যাতন, দেশান্তরিত করেছে কিনা? তাহলে সেনা অফিসার হত্যার প্রতিশোধ নেব আমরা সৈনিক হয়ে, আর ওলামা হত্যার প্রতিশোধ নেব প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান। এইবারে আমরা আলেমদের হাতে যে কোরআন, সেই কোরআনকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। এইভাবে আলেম হত্যার প্রতিশোধ আমরা নেব। যদি না নেন, এইবার যদি কোরআনের পক্ষে না আসেন, এইবার আল্লাহ তাআলা আপনাদেরকে ছাড়বে না। বস্তার পচা আলু আল্লাহ বেঁচে ফেলবেন।
গৃহস্থেরা যখন দেখে বস্তার ভিতরে পেঁয়াজ আলু পচা শুরু হয়ে গেছে, তখন পচাগুলি তাড়াতাড়ি বের করে ফেলে না দিলে, ডাস্টবিনে ফেলে না দিলে, নর্দমায় ফেলে না দিলে, ওই পচাটা বস্তায় থাকলে পুরা বস্তার ভালো আলু পেঁয়াজ সব কি নষ্ট হয়ে যাবে। যাবে কিনা? আপনারা কি পচা পেঁয়াজ হবেন, পচা আলু হবেন? কারা কারা হবেন হাত তোলেন। এই যে পাইছি, পচা আলু পচা পেঁয়াজকে যে এইবার নিয়ত করতেছে আমি কোরআনের ভোট দেব না, সেই পচা পেঁয়াজ। যে এবার নিয়ত করবে আল কোরআনকে ভোট দেব না, কোরআনের আলেমদের সাথে জোটবদ্ধ হব না, ইন্ডিয়ার পক্ষে যাব, যে নিয়ত করবে সেই পচা আলু। আমি ভাই কোনো হেয়ালি ওয়াজ করি না, আপনাদেরকে সংবাদ দিয়ে গেলাম। এই পচা আলুর কাতারে যে যাবে, ওই যে বলা হয়েছে যে 1/3 খুন হবে, 1/3 মারা পড়বে, মানে 2/3, মানে 500-550 কোটি মানুষ পচা আলু এই পৃথিবী থেকে, পৃথিবীর সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বিদায় করে দেবে। এইবার আমি দেখতে পাচ্ছি 2025 সালে এমনও হতে পারে একটা পারমাণবিক যুদ্ধ ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউরোপ মিলে হলো, লাস্টে আমেরিকা, চীন লাগলো, লেগে গোটা পৃথিবী পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে গেল। আর অলৌকিক যুগ এটাই, অলৌকিক যুগে যে 10টা অলৌকিক বড় বড় ঘটনা ঘটবে, একটা হলো দোকান, সূরা দোকানের আয়াত 10 নম্বর আয়াত, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। অপেক্ষায় থাকো, অপেক্ষা করো, দেখতে থাকো, পর্যবেক্ষণ করো, সময় গুনো, বেখবর থাইকো না, ভয়াবহ বিপর্যয় আসবে। তুমি ইরতিকাব মানে হলো পাহারা দাও, বিশ্ব পরিস্থিতি মনিটরিং করো, খবর রাখো। আগের যুগে তো আকাশ থেকে আযাব আসতো, এবার আযাব তো মানুষের কাছে পৃথিবীর মধ্যে রেডি, ঠিক না? যে পরমাণু বোমা রেডি করে রাখছে, এগুলি যদি বাস্ট করা হয়, করবে তো, এগুলি তো বানাইছে বাস্ট করার জন্য। সেই দুর্যোগে সর্বোচ্চ 3 থেকে 4 দিন, এর বেশি না, 3 থেকে 4 দিনে পৃথিবীর 500 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। সেই বিপদের মধ্যে আমরা আছি। পচা আলু আল্লাহ বিদায় করে দেবে। যত মানুষ এখন বেঈমান, আল্লাহ দুনিয়াটাকে পবিত্র করবেন, দুনিয়াটাকে সাফ করবেন। গত 1 শতাব্দী ছিল শয়তানের শতাব্দী, ওই শতাব্দীতে পচাই ফেলছে পৃথিবীটাকে। এখন আর আল্লাহ সহ্য করবেন না, পৃথিবীকে উনি এখন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে নতুন করে শেষ জামানার শেষবারের মতো তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ জীবন প্যাটার্ন কোরআন দিয়ে পৃথিবীটাকে সুন্দর করবেন। তো এটার জন্য বাধা হবে পচা আলুগুলি, 500-550 কোটি পচা আলু, এগুলি সব বাছাই হবে। খবরদার, পচা আলু কেউ হবেন না। আমি ভাই কিন্তু ওয়াজ করি না, এটা ওয়াজ না, আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম। আমি এটা হবে, এটা বাস্তব। ওই যে খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম, নুআইম ইবনে হাম্মাদের হাদিস, এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে, এটা আসতেছে, বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এবং 2025-এই স্যামসাং কার্টুন আছে, ওরা বলতেছে পাক ভারত যুদ্ধ লেগে যাবে, পারমাণবিক যুদ্ধ, 2025। এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত না, বাংলাদেশও এর থেকে মুক্ত না। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে। তখন সে বাংলাদেশের উপর ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে, তারও বাঁচার উপায় নেই, সে করবে এটা, সে তো ষড়যন্ত্রকারী। করতে গেলে আমরা অত ছাড়বো না, ঘাত প্রতিঘাতে আমরা দিল্লি, গোটা ইন্ডিয়া দখল করব ইনশাআল্লাহ। আমরা দখল হবো, এটা হাদিসে আছে। তো এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ, এই জন্য রেডি থাকেন। পচা আলু হয়ে আল্লাহর কাছে যান না,
ভালো আলুরাও যাবে, তারা শহীদ হবে। কি হবে? ভালো গুলি গেলে সেটা কি? শহীদ। আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে যান, অসুবিধা নাই। আমরা তো নিজেকে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহর সাথে একটা বেচাকেনি হয়েছে কিনা আমাদের? সূরা তাওবার 111 নম্বর আয়াত, যে আল্লাহ মুমিন থেকে তাদের জান মাল সব কিনে নিয়েছে, ঠিক না? বাংলাদেশে এখন ভিতরে ভিতরে অনেক গন্ডগোল চলছে, অনেক গন্ডগোল চলছে। শত্রু দেশ থেকে আমাদের মধ্যে সংঘাত লাগাই দেওয়া হচ্ছে। এক দলের উপরে সাওয়ার হয়ে 17 বছর আমাদেরকে ধ্বংস করেছে। এখন তারা নতুনভাবে কার উপরে সাওয়ার হবে লোক খুঁজতেছে। তো বাংলাদেশে তো মির্জাফরের অভাব নাই, অভাব আছে? মির্জাফরের অভাব নাই, ভয় এখানেই। যদি শুধু মোদি দিল্লিতে বসে ষড়যন্ত্র করতো এত ভয় ছিল না। বিপদ তো হলো মুসলমান যোগ দিছে গিয়া, শত শত নয় হাজার হাজার ফ্যাসিবাদী যোগ দিছে। এই দুই শক্তি যখন যোগ হয়, আমি যেন আমার দুই চোখে দেখতেছি এরা কি করবে। ভাই 1757 সালে মির্জাফর যখন ক্লাইভের সাথে যোগ দিছে, তখন সিরাজ খুন হয়ে 200 বছরের গোলামির জিনজির আমাদের পায়ে লাগছে, ঠিক না? টিপু সুলতান খুন হয়েছে, ইংরেজরা পারে নাই। ইংরেজের সাথে যোগ দিছে টিপুর প্রধানমন্ত্রী মীর সাদেক শিয়া, সে যোগ দিছে। কাফেরের লগে কাফের, একা কাফের কখনো জয়ী হবে না মুসলমানের বিরুদ্ধে, এটা আল্লাহর ওয়াদা। শুধু কাফের কখনো মুসলমানের সাথে যুদ্ধ করে জয়ী হবে না। এই জন্য বুশ যখন ইরাককে মারতে আসছে, সাদ্দাম ছাড়া বাকি 20টা দেশ মুসলমানের আরব দেশগুলি সাথে নিছে না? কেন নিছে জানেন? বুশ জানে আমার সাথে মুসলমান এক দল না থাকলে আমি বিজয়ী হব না। আল্লাহ সাহায্য করবে মুমিনকে, এটা আল্লাহর ওয়াদা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে ফরজ কাফেরের সাহায্য। কার? মুমিনকে সাহায্য করা আল্লাহ বলছেন আমার উপরে ফরজ। তো এটা নবীজি বলছেন, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ইউসাল্লিতা আলা উম্মতি আদুওয়ান মিন সাওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম হাত্তা ইউহলিকা বা'দুহুম বা'দা ওয়া ইয়াসবি বা'দুহুম বা'দা। সহিহ মুসলিমের হাদিস, যে আল্লাহ ওয়াদা করেছেন, হে মুহাম্মদ, তোমার উম্মতকে একা কোনো কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যত বেঈমান আছে সারা পৃথিবীর, সারা পৃথিবীর বেঈমান একসাথে হয়ে যদি তোমার উম্মতকে হামলা করে জয়ী হবে না। আল্লাহ তাআলা তাদেরকে জয়ী হতে দেবেন না। কিন্তু তারা জয়ী হবে কখন? হাত্তা ইউহলিকা বা'দুহুম বা'দা। মুসলমানে যদি মুসলমান হত্যা করে, মুসলমান যদি মুসলমান ধ্বংস করে, মুসলমান যদি মুসলমানকে বন্দী করতে যায়, তখন দুই মুসলমান গ্রুপ যুদ্ধ লাগছে, যে কেউ জয়ী হতেই পারে। এইবার ভয় কেন জানেন? আমি ভয় পাচ্ছি মুদিকে না, মুদি জয়ী হবে না কখনো। কিন্তু মুদির সাথে কলেমা পড়াও একদল গিয়ে যুক্ত হয়েছে, মুনাফেক যুক্ত হয়েছে কিনা? হালাকু খান বাগদাদের 18 লক্ষ মুসলমান জবাই করেছে, একা পারত না। নাসিরউদ্দিন তুসি এক মন্ত্রী, আলকামার ইবনুল আলকামি এক মন্ত্রী, 2 মন্ত্রী তলে তলে হালাকু খানের সাথে মিল দিছে। মুসলমানের কারণে হালাকু সুযোগ পাইছে, 18 লক্ষ মুসলমান বিজ্ঞানী ওলামা এদেরকে হত্যা করেছে। তো এইবার বাংলাদেশের কপালে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেঈমানের সাথে যুক্ত হয়েছে আমাদের গাদ্দার বিশাল এক গ্রুপ। আবার বাংলাদেশেও লেজ লাড়াচ্ছে গাদ্দারদের আরেক এজেন্ট এখানে আছে না নাই? আপনারা আমার কথাগুলি এগুলি যে হুজুর কইতেছে আর কি এইভাবে নেবেন না, একেবারে লিখে রাখেন, একেবারে লেখে রাখার মতো সত্য কথা বলে গেলাম।
লিখে রাখার মতো সত্য কথা বলে গেলাম। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, শুধু মোদির জন্য কোনো ভয়ই ছিল না। মোদির সাথে যারা যোগ দিছে গিয়া এই মুসলমান, বাংলাদেশের মুসলমানদের একটা গ্রুপ, এখন ভিতরেও আরেক এদের গাদ্দার বাহিনী, দালাল বাহিনী আছে না নাই? এই এগুলির শক্তি আর কাফের শক্তি, দুই শক্তি একসাথে, এই জন্য এইবার রক্ত ঝরবে ভাইয়েরা। মানসিক প্রস্তুতি। আমি এই জন্য এখন আমি ঠান্ডা ওয়াজ করতে চেষ্টা করলেও হয় না, ওয়াজটা ওইদিকে নিয়ে যায় আল্লাহ তাআলা। না, তোমার এই যুগের জন্য, বাংলাদেশের এই সময়ের জন্য এইভাবে কথা বলো, সতর্ক করো। সরকারকেও সতর্ক করছি, ভয়াবহ সতর্কতা দিচ্ছি। আমরা ইনশাল্লাহ বিজয়ী হব, কারণ আল্লাহর সাথে আছেন। আমাদের ভয়ের কিছু নাই। জীবন দেওয়ার জন্য রেডি থাকেন, সাপ কথা। জীবন গেলে যাক নাকি, আপত্তি আছে? জীবন কি থাকবে আপনার? থাকবে? আপনার নদীর কূলে এক টুকরা জমি আছে, ফাটল দেখা দিছে, এটা ভেঙে যাবে, আপনি জানতেছেন। ওই সময় কেউ যদি আসি বলে, ভাই তোমার এই জমিটা বিক্রি করো, বলে কত? বলে তোমার 100 কোটি টাকা দেব। রে পাগল করতে গেছে। আপনি কইলেন, ভাই তাহলে রেজিস্ট্রেশনের দরকার নেই, তাড়াতাড়ি টাকা দিতে জমি নেই কেন? আপনি দেখতেছেন যে এটা তো যাইবো নাকি? এই সময় যদি 100 কোটি টাকা দিয়ে কিনে, এর চেয়ে লাভ আর আছে নাকি? তা আমার যে এই জীবনটা, এটা যে যাবে, কোনো সন্দেহ আছে? একিন আছে না যে এই জীবনটা যাবে? মরণ একদিন আমাকে হানা দেবেই, আমি মরবই, ঠিক না? তে মরা লাশটা যদি কেউ জান্নাত দিয়ে কিনার প্রস্তাব দেয়, স্বয়ং রব্বুল আলামিন যদি এই মরা লাশটা, যে তোমারে অনন্ত জীবন দেব, সুখের জান্নাত দেব, 60 হাত লম্বা, 7 হাত মোটা, 100 মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা, কোনো রোগ নাই, বালাই নাই, পেশাব পায়খানা নাই, থুথু নাই, শ্লেষ্মা নাই, চির তরুণ 33 বছরের যুবক, 33 বছরের যুবতীরা তোমার জীবন সাথী হবে। স্বর্ণের রূপার ইট দিয়ে বিল্ডিং বানিয়ে কমপক্ষে 10 পৃথিবীর সম্রাট বানিয়ে দেব, এরকম ওয়াদা যদি কেউ দেয়, এই জীবনটা তারে দিতে কোনো দেরি করার সুযোগ আছে? কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মেসেজটা দিয়ে গেলাম। ধোঁয়া দেখলে আগুন বোঝা যায় কিনা, তাই না? ধোঁয়া দেখতেছি, বাংলাদেশের আকাশে খুব ধোঁয়া দেখতেছি। ভিতরে নিচে কি আছে? আগুন আছে। इस घर को आग लगी है घर के चिराग से। এই ঘরে আগুন লাগছে যুগে যুগে, এই ঘরেরই চিরাগ থেকে, ঘরের বাতি থেকে এই ঘরে কি লাগছে? আগুন লাগছে। অতএব এই আগুন নিভাবার জন্য যারা বাংলাদেশ প্রেমিক, অবশ্যই তারা ভারতের শত্রু হবেন। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা। হে মুশরিকরা, মূর্তি পূজারীরা, সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত। হে মুশরিকরা, তোমাদের মধ্যে আমাদের মধ্যে দুশ্মনী আর ঘৃণা চিরদিন চলবে, আবাদান, চিরকাল চলবে। হ্যাঁ, এই ঘৃণা দুশ্মনী থামবে কখন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি তাওহীদবাদী হয়ে যখন তোমরা ঈমান আনবে, তখন আমাদের দুশ্মনী থামবে। এর আগে তোমাদের সাথে দুশ্মনী থামবে না। তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, তাহলে আল্লাহওয়ালা হলে আর কোনো দুশ্মনী নাই। এই কথা বলতে পারবেন পার্শ্ববর্তী যেই বেঈমান, আমরা ওই দেশের সাথে শত্রুতা করি না, ওই দেশের সরকার, ওই দেশের সরকার যারা 24 ঘন্টা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, ওই সরকারের বিরুদ্ধে, ওদের দলের বিরুদ্ধে আমরা আছি। হিন্দুত্ববাদী আগ্রাসী বাংলাদেশকে ধ্বংস করতে চায়, চক্রান্তের পর চক্রান্ত করে অশান্তি তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা আছি। ঠিক আছে?